সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জে ২৪ কোটি টাকা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতির অভিযোগের অনুসন্ধানে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। দেশের ইতিহাসের দীর্ঘ সময় বঙ্গভবনের বাসিন্দা ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং রাষ্ট্রের ২৪ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগ, আব্দুল হামিদ বঙ্গভবন ছেড়ে রাজধানীর নিকুঞ্জের বাসায় ওঠার আগে সেই এলাকা ঘিরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালানো হয়। বিশেষ করে তার বাড়ির সামনের খাল সংস্কারে দুহাতে টাকা ঢালে সরকার। এমনকি প্রকল্পের অংশ না হলেও পূর্বচল নতুন শহর ঘিরে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় খালটি সংস্কার করা হয়। এর বাইরে আরও বিভিন্ন সংস্কার করা হয় তার নিকুঞ্জের বাসার আশপাশে। টিম এক্ষেত্রে কাজ করছে। টিমের সদস্যরা বিভিন্ন জায়গায় পত্র প্রেরণ করেছেন মূলত তথ্য সংগ্রহের জন্য। প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ। এদিকে সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে, যার অনুসন্ধানও চলছে। দুদকের পরিভাষায় যেটা বলা হয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এবং ওই যে প্রকল্প বললাম সুখবিলাসের জন্য সৌন্দর্য বর্ধন, তার বাড়ির সৌন্দর্য বর্ধনের একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের রাষ্ট্রের ক্ষতির বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। দীর্ঘ ১০ বছর বঙ্গভবনের দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল হামিদ। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।